আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি সেটা আরো ২ দিন আগের। তো আমার হাসব্যান্ডের ছোট বোন আসবে বাসায়, বলেছে দুপুরে খাবে। তো আপু হচ্ছে আমার ব্লগগুলো দেখে এবং সেখানে হচ্ছে সে দেখেছে যে আমি কুমড়ো বড়ি নিজে হাতে বানিয়েছি। তো সেটা খাওয়ার ইচ্ছা পোষণ করেছিল। সেদিন হচ্ছে ঘুরতে যাওয়ার সময় সে বলছিল যে কুমড়ো বড়ির তরকারি খাবে। তো আপুকে বলছে ঠিক আছে আজকে দুপুরে আসেন, আমি রান্না করব। তো ভাবলাম ছাদে যাই, ছাদ থেকে আর কি নিয়ে আসা যায়। তো ছাদে গিয়ে দেখি মাশাআল্লাহ মিষ্টি কুমড়া গাছটা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, একদম নিচে দোতলা পর্যন্ত চলে গেছে, আবার এটা চলে গেছে আমাদের একদম পুরো শেষ সীমানা পর্যন্ত, মানে ছাদের। তো দেখে আমার একটু মায়া লাগছিল, কারণ আমি আসলে গেছিলাম একটু পাতা টাতা উঠানো যায় কিনা, মানে আইটেম কিছু বাড়ানোর জন্য। তো আমার গাছটা দেখে ভীষণ মায়া লাগছিল, মনে হচ্ছিল যে কুমড়োর জ্বালা চলে আসছে, এই গাছ থেকে আর কিছু উঠাবো না, আগে দেখি কুমড়ো হয় কিনা। কারণ গতবার হচ্ছে যে কুমড়োগুলো হয়েছিল ওটা সাইজে ছোট ছিল, কিন্তু সব দিক দিয়ে ভালো ছিল, পারফেক্ট ছিল, মিষ্টিও ছিল। কিন্তু এবারে কুমড়ো খাওয়ার ইচ্ছা থেকে এবার আর ডাল কাটলাম না, তারপর দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তো বাসায় এসে প্রথমে হচ্ছে কুমড়ো বড়ির তরকারি রান্না করব। তো কুমড়ো বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো বড়ির তরকারিটা আমার মনে হয় অনেকে রান্না করতে পারে, আবার অনেকে পারে না। ফার্স্টে যদি আপনি খুব সুন্দর করে অনেক বেশি তেলে যদি ভেজে ফেলেন, তাহলে হচ্ছে কুমড়ো বড়িটার স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আর যেহেতু এটা আমার নিজের হাতে বানানো কুমড়ো বড়ি, এটার স্বাদ তো ডিফারেন্ট হবে, কেনার থেকে তো ডিফারেন্টই হবে। তো আমি সেদিন হচ্ছে কুমড়ো বড়িটা রান্না করেছিলাম বেগুন, আলু আর মাছ দিয়ে, আর সাথে অল্প করে টমেটো দিয়েছিলাম। আর বেগুনটা আসলে মূলত গোল বেগুন, মানে কচি বেগুন হলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাজব্যান্ড সেদিন লম্বা বেগুনটা নিয়ে আসছিল, নাকি সেদিন নাকি বাজারেই নাকি গোল বেগুনই নাকি ছিল না। তো যাই হোক আমি ওটা দিয়ে আজকে চালিয়ে নিব। তাছাড়া আরও অন্যান্য আইটেম ছিল, যেমন গরুর মাংস ছিল, মুরগি ছিল, ভর্তা ছিল। আপু অবশ্যই এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, এই জন্য পোলাও বিরিয়ানি এসব জিনিস আমি করি না, এমনি সাদা ভাতের আইটেম সাথে এই ধরনের আইটেমগুলো করেছি। কারণ আমার আমার মনে হয় আপু এই ধরনের খাবারগুলো পছন্দ করে, আবার ওই ধরনের মানে পছন্দ করে, কিন্তু আপু তো সবসময় এই বিরিয়ানি টিরিয়ানি এইসব খায়, কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলো সে খায় না, তাই তার জন্য এই ধরনের স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছিলাম। আর ওই দিন এত বেশি গরম ছিল, সকাল সকাল রান্না করেছিলাম, তো আপু এসে দুপুরে খাওয়া দাওয়া করছিল। তো আপু মোটামুটি ভাবলো যে হচ্ছে এই সময় তো পুরো পারফেক্টলি সব রান্না হয় নাই। তো ওনার জন্য তাড়াতাড়ি করে ভর্তা বানানো হয়েছিল, একটা আইটেম শুধু খাইছিল। তো যাই হোক, মানে কুমড়ো বড়িটা কিন্তু আমি নিজে বানিয়েছি বলে না, মানে যতজনকে আমি এই জিনিসটা গিফট করছি সবাই খুব স্যাটিসফাই যে হাতে বানানো কুমড়ো বড়ি এটার স্বাদই কেনা থেকে আলাদা হয়। আর সবাই আমাকে এটা নিয়ে একটা খুব ভালো একটা রিভিউ দিছে, বিধায় আমি আরও কুমড়ো বড়ি সামনে বানাবো এবং সবাইকে গিফট করার ইচ্ছা আছে।